নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নোম্যান্স ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে প্রায় সকাল 8টা, আর এখন থেকেই তোমাদের সাথে আমরা ব্লগটা শুরু করছি। মোটামুটি সবাই এখন আমরা কাজে ব্যস্ত, কিন্তু ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলা যাক। তোমাদের সাথে কথা বলাটাও তো দরকার আমাদের, তাহলেই তো আমাদের মনটা ভালো হয়। তার জন্য ভাবলাম কাজের ফাঁকেও একটু তোমাদের সাথে কথা বলে নিই। সকালে যেমন কাজকর্ম হয় মোটামুটি সেরকমই চলছে, কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে, আলু পাওয়া যাচ্ছে না কোনো দোকানে সেইভাবে। তো যে কটা ঘরে মোটামুটি আছে সেটা দিয়ে তো আজকে দিনটা চালানো হয়ে যাবে, তাও আবার কি মানে শুধু দুপুরবেলা অবধি। তারপরে তো আর কিভাবে হবে, তার জন্য বাবাকে আবার ফোন করে জানালাম, জানো যে বাবা কোনো জায়গায় তো আলু পাওয়া যাচ্ছে না, তুমি খবর পেলে কিন্তু বলো। তার মধ্যে আজকে আমাদের আবার একটুখানি বাইরে যাওয়ারও আছে, বাইরের কাজ আছে। তোমরা তো জানো বাইরের যদি কোনো কাজ থাকে আমরা তো একদম এক পায়ে রাজি, মানে বাইরের কাজটা আমরা ঠিক সেরে আসবো, এরকম আর কি ব্যাপার। এই দেখো সকালে যেরকম রুটি হয়, রুটি ভাত, ওইদিকে ভাতও বসে গেছে। তো ওরা এখনও বেরোয়নি, ওদের টিফিন ফিফিনগুলো ভালো করে গুছিয়ে দিয়ে ওরা আবার খেয়ে বেরোবে, সেগুলো সব কিছু দিয়ে সব ব্যবস্থা করে রান্নাবান্না তো হবে, সেগুলোরও জোগাড়জাটি করে আমাদের বেরোতে হবে। এই দেখো টিফিন গুছিয়ে ফেলছে, এটা হচ্ছে খেয়ে যাবে, এটা হচ্ছে টিফিন নিয়ে যাবে। দাদা ভাইয়েরও টিফিন বক্সটা গোছানো হয়ে গেছে, দিদিভাই মনে হয় নিয়ে চলে গেছে। এটা দেখো, এটা হচ্ছে নটির রুটি। আর এটা হচ্ছে আমাদের খাবার তৈরি হচ্ছে, আমাদের ফেমাস খাবার ভাত ভাজা। এখনো ভাতটা দেওয়া হয়নি, আলুটা সবে ভাজা ভাজা হচ্ছে। তাহলে চলো ওদেরকেও খেতে দিয়ে দিই, আমাদেরও খাবার রেডি হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়ে আবার তো বাজারে যেতে হবে। আজকে বাজারে যাব ঠিকই, কিন্তু আজকে মাছ কিনতে বা সবজি কিনতে যাব না। আজকে যাব একটু ডিম আনতে। মানে একেবারেই আমরা কিছুদিনের ডিমটা এনে রেখে দিই, আর সেটা বাজার থেকে নিলে বেশ সুবিধে হয়। তার জন্যেই আজকে যাব বাজারে। আর যেহেতু তাতাই মাছ খায়, ডিমটা খেতে পছন্দ করে না, তার জন্য ওরই একার মাছ আনতে যাব একটা। তাহলে চলো আমাদের সাথে বাজার যাবে। দেখো দিদিভাইয়ের হাতে একটা ডিমের কেট, একটা তোমার টমেটো। এই দিদিভাই তাও এই যে বাজার চলে এসেছি, বলেছিলাম ছোট বাজার যাবো, এই যে ধাক্কা মেরে দিচ্ছি। তোমার কাছে তেলাপিয়া হবে একটা? দিদিভাই বললো যে তাতাই হচ্ছে ডিম খেতে পছন্দ করে না, কারণ হচ্ছে ওর ডিম খেলেই না পেটে খুব ব্যথা করে, মানে ভীষণই যন্ত্রণা করে পেটের ব্যথা। ওষুধ, গ্যাসের ওষুধ খেয়েও চট করে থামে না। তো মনে হয় ওর ডিমটা খেলে কিছু একটা সমস্যা হয়, সেই কারণে ওর ডিমটা ঠিক পছন্দ করে না। তার জন্য আমাদের যখনই ডিম হয় তখনই ওর জন্য চেষ্টা করি সবসময় একটা মাছ যদি পাওয়া যায়। সেই কারণে আরোই আমাদের আজকে বাজারে যাওয়া। দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে আবার চটপট রান্নাও বসাতে হবে, তোমাদেরকে তো বলেইছি আমাদেরকে তো আবার একটু বাইরে বেরোতে হবে। বন্ধুরা, বাড়ি গিয়ে তো তাড়াতাড়ি রান্নাটা বসাতেই হবে। যেরকম নমি বললো আজকে একটু বেরোতে হবে, মানে আজকে একটু কর্পোরেশনে যাওয়ার আছে, একটু কিছু দরকারি কাজ আছে, সেটা মেটানোর জন্যই আজকে যেতে হবে। তবে একটাই শান্তি জানো তো, আজকে ডিম হবে। আর ডিম হওয়া মানে ঝামেলা একটু কমই থাকে। আর বাড়ি ফিরে দেখলাম যে মা আজকে বৃহস্পতিবার তো পাঁচালি পরে পুজো করছে, এখনও মায়ের পুজো শেষ হয়নি। এমনি মায়ের পুজোতে একটু দেরি লাগে, কারণ আমাদের ঘরে তো অনেকগুলো ঠাকুর, তার জন্য একটু সময় লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য মায়ের আরও একটু বেশি টাইম লাগবে, কারণ তোমরা নিশ্চয়ই জানবে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে ঠাকুরের। তাহলে মা পুজো করুক, আমরাও ঝটপট রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, এইটা দেখে কি তোমরা বলতে পারবে এটা কি জিনিস? এখানে তোমরা অনেকেই বলতে পারো এটা লাউ বা চাল কুমড়ো, কিন্তু তা নয়, এটা হচ্ছে পেঁপে। আজকে এরকমভাবেই পেঁপের তরকারি করব, মানে লাউয়ের তরকারি যেরকম করে করা হয় সেরকম করে। আসলে বাড়িতে অনেকগুলো পেঁপে জমে গেছিলো, সেইগুলো কি করব ভাবলাম এইভাবেই তরকারি করে বোকা বানিয়ে খাওয়ানো যাক সবাইকে। আর ওই তরকারিটা আর কি তোমাদের সাথে রেসিপি দেবো তাই দিলাম না। এইদিকে বসিয়ে দিয়েছি ডিমের তরকারি। আজকে ডিমগুলোকে ভেজেই তরকারি করব।
জানো বন্ধুরা, বাবা এক্ষুনি ফোন করেছিল, ফোন করে বলল কোনো একটা দোকানে আলু পাওয়া যাচ্ছে। আর বাবা তার জন্যই বললো তোরা ঝটপট চলে আয় আর আলুটা নিয়ে যা, কারণ দেরি হলে আবার আলু পাবি না। আলুর তো খুব ক্রাইসিস চলছে, যেরকম বলল নমি। আসলে আলুর নাকি যারা ব্যবসায়ী আছে তারা স্ট্রাইক করেছে, তার জন্যই মার্কেটে আলু পাওয়া যাচ্ছে না। এবার বাবা যখন ফোন করেছে তখন তো ঝটপট যেতেই হবে, কারণ আলুটা প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস, আর আমাদের ঘরে আলুটা প্রচণ্ড পরিমাণেই দরকার। বন্ধুরা, আলুর খোঁজে বেরিয়েছি। তোমাদের ওখানে কি আলু পাওয়া যাচ্ছে? আমাদের এখানে তো একদমই পাওয়া যাচ্ছে না। কারা কারা এই সমস্যা ভোগ করছে একটু আমাদের মেসেজ করে জানিও, কারণ আমাদের এখন খুব সমস্যা। আমরা এখন এই যাচ্ছি, বাবা খবর পেয়েছে তো একটা দোকানে পাওয়া যাচ্ছে, তাও 40 টাকা কিলো। যাচ্ছি দেখতে, যে পাবো কি না জানি না, কেন অনেক ভিড়। এই দেখো আলু পাওয়া গেছে, দাঁড়াও। এই দেখো 4 কেজি আলু নিয়ে আসা হয়েছে। বাবা খুঁজে খুঁজে 4 কেজি আলু পেয়েছে, জোগাড় করেছে 4 কেজি। বন্ধুরা চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। যাই হোক, তোমাদের যেটা দিদিভাই বললো যে আলুর স্ট্রাইক হয়েছিল, তো সেই কারণে কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু এই জিনিসটা হয়তো সমাপ্তি ঘটে যাবে, কারণ ভিডিওটা তো আগে আমাদের ছাড়া হয় একটু লেটে, তো সেটার জন্য তোমরা আবার যেন কিছু আবার ভুলভাল ভেবো না। এই দেখো আমার স্নান হয়ে গেছে, দিদিভাই স্নানে গেছে, তো বলে গেছিলো যে দেখ তরকারিটা মনে হয় প্রায় হয়ে গেছে, তুই ডিমগুলো ঝোলের মধ্যে ছেড়ে দে। তো সেই কারণে সেই অনুযায়ী আমি কাজটা করছি, কারণ তাড়াতাড়ি এই কাজগুলো সেরে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে। তোমাদের তো বারবারই বলছি বেরোবো, কেন দেখে তার মানে বুঝতে পারছো আমাদের বাইরে বেরোনোর নাম শুনলে কী মজাটাই না হয়। এই কারণে শুধু তোমাদেরকে বলে যাচ্ছি এই বেরোনোর আছে বেরোনোর আছে। এই দেখো আমাদের 2টো রান্না হয়েছে আজকে, এই যে পেঁপের তরকারি আর হচ্ছে ডিম ভেজে ডিমের ঝাল বা ঝোল, যেটা যেটা বলবে। দেখো বন্ধুরা, আমরা এবার যে কাজটার জন্য বেরোবো করছিলাম সেই কাজটার জন্যই বেরিয়ে পড়েছি, কিন্তু ওয়েদারটা দেখো, আকাশে পুরো মেঘে ভর্তি। এতক্ষণ বৃষ্টি হয়নি, এবার মনে হচ্ছে এলেও আসতে পারে। এই যে আবার বেরিয়ে পড়েছি, স্নান ফান সেরে রান্না সেরে চলে যাচ্ছি আবার। চলো কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো, চান করে বেরিয়েছি এইবার। সে যে গুজে বেরিয়েছি, শান্তি নেই আমাদের, হয়তো কাজ আর কাজ, কিন্তু করে কোনো লাভ নেই। কি বললো বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু এসেই গেছে। বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কারণ বৃষ্টিটা খুবই সামান্য পড়ছে, মানে ঝিরঝির করে পড়ছে, তাই ক্যামেরায় কতটা ধরা পড়ছে সেটাই ব্যাপার। কিন্তু বেশ ভালো লাগছে জানো, রাস্তা দিয়ে হাঁটতে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা একদমই আলাদা, ভীষণ একটা রোমান্টিক ওয়েদার। আর এই ওয়েদারে বাইরে বেরোতে কার না ভালো লাগে বলো? এই নমি, তোর কি ভালো লাগছে এরকম ওয়েদারে? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে, কেন এরকম ওয়েদার দেখলেই তো ছোটবেলার কথা মনে পড়ে যায়। তুমিও নিশ্চয়ই করেছো, বলো মনে পড়ে না? হ্যাঁ, আমার ছোটবেলার কথা তো মনে পড়ে, আবার বড় হয়েও কিন্তু ভালোই লাগে ওয়েদারটা। না নাকি এখন মনে করছো একটুখানি দাদাভাই থাকলে লং ড্রাইভে যেতে? হ্যাঁ অবশ্যই তাই। এটা কি তোর মনে হচ্ছে না? ছোটবেলায় তো কাটিয়েছি একরকম বন্ধুদের সাথে, আর বড় হয়ে তো নিশ্চয়ই লাইফ পার্টনারকে চাই এরকম ওয়েদারে। যাই হোক, আমরা কল্পনাই করি, কারণ আমাদের আর লং ড্রাইভে যাওয়া হবে না দুজনেরই, কারণ আমরা চলে এসেছি কর্পোরেশনে। এবার এখানে যে কাজটা আছে সেই কাজটা আমরা কমপ্লিট করে আমরা আবার ঘরে চলে যাব, তাই না? লং ড্রাইভ আর কোথায় হবে, একদমই আর হবে না। যাই হোক, এখানে আমরা কেন আসছি সেটা তোমাদেরকে তো জানাতে পারবো না, তোমরা ভালো মতোই জানো সোশ্যাল মিডিয়াতে সব কিছু জানানো যায় না। তো যাই হোক, এখানে কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্যই আমরা আসছি। হয়ে গেছে আমাদের সব কাজ, এবার আমরা ঘরে যাচ্ছি। যে কাজটা করতে এসেছিলাম হয়ে গেছে, কিন্তু দেখেছো বৃষ্টি নেই এখন। ঠিক করে দিই, ফাঁকি মারি না, কাজের কাজটা করেই
দেখো বৃষ্টিতে ভিজে কিন্তু তবু কাজটা করে ফেললাম। এখন দেখো বন্ধুরা আবারও সেই বৃষ্টি এসছে, তাই এবার ফোন এইভাবে মানে ক্যামেরা করা যাবে না। তো বাড়ি ফিরছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আচ্ছা তুমি বলো তো টাকায় কত করে দাও, কটা করে ফুচকা দাও? দেখো বলো, লজ্জা পেও না, বলো। টাকায় 4টে করে ফুচকা দাও? সব রকম ফুচকা পাওয়া যায়? দই ফুচকা, টক ফুচকা, সব মিষ্টি ফুচকাও পাওয়া যায়? বলো হ্যাঁ, বলো জোরে বলো। এই ওকে তো চ্যানেলে এটা খুলবে গো, একটু দেখবো, এটা তুলো। চুরমুস, এই যে ফুচকা, কি সব করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফুচকা খেতে এসেছি, তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো। এই দাদা খুব ভালো বানায় ফুচকা। এই দেখো ছোটকা মুখে পুড়ে দিল উনি টাকাস করে। দারুণ ফুচকা, দারুণ। ওকে দেখা, ওর তো সেলটা বাড়ছে। হ্যাঁ তো দেখাচ্ছি তো, কি জ্বালা। যেটা দিতে আছে ওটা তো আস্তে আস্তে দেখিয়ে যাচ্ছে। আরে আমি বেশি সামনে গেলে তাড়াতাড়ি আবার উঠলে আবার। বন্ধুরা ফুচকাটা কিন্তু দারুণ মেখেছে, আর এই দাদা কিন্তু খুব ভালো ফুচকা মাখে। আমরা কিন্তু এই দাদার থেকে প্রায় ফুচকা খাই, আর তোমাদেরও নিশ্চয়ই ফুচকা খেতে ভালো লাগে। ফুচকা এমন একটা জিনিস আমরা সবাই কম বেশি পছন্দ করি। এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ফুচকাটা দারুণ মেখেছে। তোমাদেরও খেতে কি ইচ্ছা করছে? এই দেখো বেচারা নমি জল দিয়ে ফুচকা খেতে পারবে না, জল ছাড়া আলু দিয়ে ফুচকা, তাও আবার তোমাদেরকে দেখাচ্ছে। এটা দেখে তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে না? এই দেখো এটা দেখে তোমরা ভাবছো এরা হঠাৎ গ্যাস ছেড়ে এরকম কেন অবস্থায়। আসল ব্যাপারটা হচ্ছে ভিলেজ ফুডগুলো দেখে দেখে আমাদেরও মনে ইচ্ছা হলো যে একটু আমরাও উনুন বানিয়ে একটু রান্না করে দেখি, কিন্তু আমরা দিদিভাইয়ের দ্বারা তো হইলো না, হলো সেই দাদাভাই দ্বারা। মানে দাদাভাই এরকম উনুন বানিয়ে তোমার হচ্ছে রান্না করে, ফিস্ট যখন আমাদের হয় বা পিকনিক হয়, তোমরা তো দেখেছো এর আগের ব্লগে। তো সেই দাদাভাই এসে জ্বালিয়ে দিল, তারপরে গিয়ে আমাদের রান্না হচ্ছে। তাহলে আমরা এই নতুন জিনিসটা এক্সপিরিয়েন্স করি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা টাটা।